হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে গল্প সেদিন মুষলধারে বৃষ্টি ছিল। পর্ব ৭। লেখিকা আরিশা নূর চট্টগ্রাম। ভাঙা মন নিয়ে বিছানায় শুয়ে আছে সেতুতে। রুমটা প্রচণ্ড অন্ধকার, বাতি নিবানো আছে, এই জন্য হয়তো রুমে আলো নেই বললেই চলে। অন্ধকারে সেতুতির গা ছমছমে করছে। সে বালিশে মুখ গুজে ফোঁপাচ্ছে। তার গায়ের উপর মুহিব নিজের একটা হাত তুলে রেখে গভীর ঘুমে আচ্ছন্ন। সেতুতির চোখে জল, সে বেশ জোরে করে এই মুহিবের হাতটা সরিয়ে রাখলো। এরপর কাঁধ হয়ে অন্যদিকে মুখ ঘোরালো। রুমের সঙ্গে অ্যাডজাস্ট বারান্দা আর বাথরুম। কাঁধ হতেই বারান্দা নজর এলো। সারা শহর জুড়ে অন্ধকার নেমে এসেছে, সেই সাথে তার মনেও নেমেছে ঘোর অন্ধকার। আশেপাশের বাড়িতেও বাতি নিবানো। তারপরও কোথা থেকে যেন বারান্দায় এক ঝিলকে কৃত্রিম আলো এসে বারান্দায় রাখা চেয়ারটার ছায়া মেঝেতে ফেলছে। সেদিকে দৃষ্টি তার। অসহ্য যন্ত্রণা বুকে পুষে শুয়ে আছে সে। মন ও শরীর ব্যথায় কাতরাচ্ছে। সে যদি বারান্দায় পড়া ছায়াটার দিকে তাকিয়ে ভাবতে লাগে, এমন বিষাদময় কেন হলো তার জীবনটা? তার কি সুখ কাম্য ছিল না? সে কি আশা রাখেনি এমন একজনকে পাবে যে কিনা তার প্রতিটা দিনের ভালো মন্দের খবর রাখবে? বিকেলে হলে তার জন্য তার প্রিয় খাবার মোগলাই কিনে এনে নিজে হাতে পরম যত্নে খাওয়াবে। রাত হলে রুমে মৃদু আলো কিংবা মোমবাতি জ্বালিয়ে গল্প করবে। সেজুতির কাছে খালি গলায় গান গাওয়ার আবদার করবে। সকালে চুপি চুপি ঘুমন্ত সেজুতির গালে ভালোবাসা এঁকে দিবে, মাথায় হাত বুলিয়ে দিবে, নিজ হাতে আদর করে খাইয়ে দিবে, ভালোবেসে আগলে রাখবে। এমনই কাউকে তো চাই সে। কিন্তু মুহিব কেন তাকে বুঝলো না? নাকি সবাই মুহিবের মতো? সব স্বামী কি মুহিবের মতো? তার উত্তর জানা নেই। এইসব কথা কাউকে না বলা যায়, না প্রশ্ন করা যায়। কিছু কিছু কথা থাকে যেগুলো কাউকে মুখ খুলে বলা যায় না, চাইলেও মুখ দিয়ে বলা যায় না। সে দুটো উঠে বসলো, মুহিবের দিকে তাকালো। সে দেখে মনে হচ্ছে বেশ আরাম করে ঘুমোচ্ছে মুহিব। সে দুটো ঘৃণা হতে লাগে তার প্রতি। ঘৃণা এমন এক অনুভূতি যা মনের অন্তরালে বসবাস করে। ঘৃণা অনুভূতিটি মানুষের সবচেয়ে আপন হয়, কেননা এই অনুভূতিটি কেবল এক সময়কার আপনজনের প্রতি জন্মায়। ঘৃণা বানানে যুক্ত বর্ণ এসে যেমন উচ্চারণে জটিল করে দিয়েছে, তেমনি ঘৃণাও কারো জীবনে চলে এলে তার জীবনটা জটিল করে তোলে। ফোঁস করে দম ফেলে ঠোঁটে ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করছে সে। আজকে তার বিয়ের দ্বিতীয় দিন। এমন সুন্দর এক স্মৃতি তৈরির দিন, এমন বাজে অনাকাঙ্ক্ষিত আচরণ মুহিবের কাছ থেকে সে আশা করেনি। সে যদি এবারে শব্দ করে কেঁদে ফেলে। কান্নার আওয়াজে মুহিব ঘুমের মধ্যে বিরক্ত হয়ে অপাস করতে করতে বলে ওঠে, আহা, ডিস্টার্ব করিও না তো। সে যদি চুপ হয়ে গেল। চোখ বেয়ে পানি পড়ছে তার। রাতের শেষ অংশ কেটে গিয়ে হালকা সূর্যের কিরণ দেখা দিচ্ছে। ফজরের আজানও হয়ে গেছে। সে যদি সবটা সময় বসেই কাটিয়ে দিল। আজান শেষ হতে সে অজু করতে গেল। এই বাসায় কি জায়নামাজ আছে? কে জানে, খুঁজে দেখতে হবে। মনে হয় না থাকবে। সে বাথরুমে গিয়ে বেশ খানিকটা অবাক হলো। বাসার ড্রয়িং রুমটা দেখে মনে হয়েছিল এখানে কেউ থাকে না, অফিসের মালামাল রাখা হয়। কিন্তু বাথরুমে ঢুকে এই ধারণা বদলে যাবে সে। যে কারো বাথরুমে কেউ একজন সানসিল্ক শ্যাম্পু কিনে এনে রেখেছে, সঙ্গে ম্যাচিং সানসিল্ক কন্ডিশনার, সাবান, অর্ধ ব্যবহৃত একটা ফেস ওয়াশও আছে। ব্যাপারটাও অদ্ভুত লাগলো তার। এইসব জিনিস কোনো বাড়ির বাথরুমে থাকবে, এমন অফিস স্টোর রুমে কেন এগুলো সাজানো? ব্যাপারটা মাথায় ঢুকলো না। সে সাবান ব্যবহার করলো না। গোসল সেরে পরনের সালোয়ার কামিজ টাইপ পরে বের হলো। কারো ব্যবহৃত জিনিস ইউজ করতে পছন্দ করে না সে। অজু করে বের হতে মুহিব কাত হয়ে তাকে দেখে নিল। মুহিবের ঘুম খুবই পাতলা। তার সেজুতে এই 2 রাত তার সঙ্গে থেকে বুঝে গেছে। সামান্য বাতাস বয়ে যাওয়ার শব্দ মুহিব জেগে ওঠে। মুহিব তাকে প্রশ্ন করে, এত সকালে উঠছো কেন? নামাজ পড়বো। এই বাসায় কোনো জামাত নামাজ আছে? মুহিব সেজুতে কথা শুনে অবাক হলো না, কিন্তু মনে মনে বলে ওঠে, নরকে কেউ ইবাদত করে না। উত্তরে বলে ওঠে, পাশের রুমে বড় বড় কাগজ আছে, ওগুলোর মধ্যে একটা নিয়ে কাজে লাগাতে পারো। সেজুতে হাঁটা ধরল। মুহিব আগে পিছু ডাকলো, কিন্তু সে সায় দিল না। এত কিছুতে হতাশ হয়ে মুহিব ঘুম ভেঙে যাওয়ায় সে আর ঘুমানোর চেষ্টা করল না। উঠে বসে সে। এরপর সিগারেট ধরায় প্রচণ্ড মাথা ব্যথা করছে। 1 কাপ কড়া করে চা খেলে ভালো হতো। রান্নাঘরে কি চা পাতা আছে কি? থাকলে সেজুতিকে 1 কাপ চা বানাতে বলা যায়। সে সিগারেট শেষ করে আবারও শুয়ে পড়ে। সেজুতে আসে না কেন? এতক্ষণ তো নামাজ শেষ হওয়ার কথা। মুহিব আরও 10 মিনিট অপেক্ষা করে নিজেই উঠে পাশের রুমে গেল। পাশের রুমে সুন্দর করে বেডরুম সাজানো, দামি বিছানা, দামি বেডশিট, অ্যাটাচ বাথরুম, বারান্দা ও বাথরুম। সেতুতে বারান্দার রেলিংয়ে এসে দাঁড়িয়ে আছে। তাকে দাঁড়িয়ে থাকতে দেখে হিমশীতল হাওয়া বয়ে যায় মুহিবের ঘাস পেয়ে। সে দ্রুত বারান্দায় গিয়ে খুক খুক করে কেসে নিজের উপস্থিতি জানান দিল। কিন্তু সেতুতে ভাবান্তর হলো না। সে কঠিন হয়ে দাঁড়িয়ে আছে। মুহিব বেশ অবাক হলো। সেতুতে চঞ্চল টাইপের মেয়ে, এক জায়গায় বেশিক্ষণ থাকে না। আজ কি হলো তার? সে পিছন থেকে সেতুতির চুলগুলো আস্তে আস্তে সরিয়ে ডান কাঁধে রাখতে ব্যস্ত হয়ে রিনরিন আওয়াজে তাকে ডেকে ওঠে সেতুতি কেঁপে ওঠে মুহিবের স্পর্শ পেয়ে। কী হয়েছে তোমার? সেতুতি নিশ্চুপ রইল। মুহিব পেছনে থেকে জড়িয়ে ধরে আদুরে গলায় বলে, মন খারাপ? সে কাঠ গলায় উত্তর দেয়, না।
তাহলে কি হয়েছে বলো আমাকে। সেতুতে তার দিকে ঘুরিয়ে দাঁড়িয়ে, এতে তাদের মধ্যবর্তী দূরত্ব কমে আসে। সেতুতে বলে ওঠে, ভালোবাসা শব্দটার মধ্যে কি আলো প্রভাব ফেলে, যেমনটা গাছের জন্য আলো প্রভাব ফেলে। মুহিব তার কথার আগে মাথা বুঝতে না পেরে বলে ওঠে, বুঝলাম না। সেতুতে কিছুটা দূরে সরে গিয়ে বলে ওঠে, না বোঝার মতন কিছুই বলিনি তো। আমার মনে হয় ভালোবাসা শব্দের মধ্যে আলো প্রভাব ফেলে। দিনের আলোতে ভালোবাসি বলতে মনের বল দরকার, এবং দিনের আলোতে এই শব্দটা অত্যন্ত পবিত্র হয়, কিন্তু রাতের আধারে ভালোবাসি শব্দটা বোধ হয় সবচেয়ে কুৎসিত। এরপর সব সরাসরি মুহিবের দিকে তাকিয়ে বলে, এবং যে কাউকে এই কথাটা রাতে বাতি নিবে বলা যায়, তাই না? মুহিব সেতুতে কথায় ঘাবড়ে যায়, কি বলবে ভেবে পাচ্ছে না। সেতুতে চোখ অশ্রু টলমল করছে। সে ক্লান্ত গলায় বলে ওঠে, জুই কে হয় তোমার? জুই নাম সেতুতির মুখে শুনে ভূত দেখার মতো চমকালো মুহিব। হুট করে গা ঠান্ডা হতে লাগলো, হাত বরফের মতো জমে গেল। জুইয়ের সঙ্গে কি অন্যায় করেছো? মুহিব শুকনো ঢেকগুলো বলে, অন্যায়? কি অন্যায় করবো? আর জুই, ওর কথা কীভাবে জানলে তুমি? কালকে রাত তুমি ওনার প্রসঙ্গে কথা বলছো। কে হয় জুই তোমার? গার্লফ্রেন্ড? মুহিব শুকনো হেসে বলল, ক্লাসমেট। আমার কাছে সেমিস্টার ফি ধার চেয়েছিল, আমি দেইনি, ভেবেছিলাম এমনি ধার চাচ্ছে। পরে জানতে পারি মেয়েটা আসলে অভাবে। আমি টাকা না দেওয়ায় ও ভার্সিটি থেকে ড্রপ আউট করেছে, এজন্য আই ফিল গিল্টি। তুমি বুঝি চ্যারিটি খুলে রেখেছো? সবার পড়ার খরচ বুঝি তোমার মাথার চিন্তা? তুমি কি আমার কথা বিশ্বাস করছো না? মুহিব, করেছি। আচমকা মুহিব বলে ওঠে, দিন হোক, রাত হোক, অমাবস্যা হোক, পূর্ণিমা হোক, বা যেটাই হোক না কেন, ভালোবাসায় কোনো কিছুর প্রভাব পড়ে না। ভালোবাসা নদী না যেন শুষ্কতার জন্য শুকিয়ে যাবে। ভালোবাসা হলো মহাসমুদ্র, চিরকাল ধরে রয়ে যায়, নিঃশেষ হয় না। সেতুতে বলে ওঠে, আমি বাসায় যাব। হ্যাঁ চলো। তুমি বুঝোনি আমি কি বলেছি? আমি আমার বাসায় চলে যাব। মুহিব আকাশ থেকে বললো যেন। সে বলে ওঠে, এসব কি বলছো? চলে যাবে মানে কি? তোমার সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব না মুহিব। তুমি নিম্নমানের মানসিকতা পুরুষ। কালকে রাতে আমি বরং করে সত্ত্বেও তুমি আমার ইচ্ছার বিরুদ্ধে আমার কাছে এসেছিলে। এমন কাপুরুষের সঙ্গে আমি একা ঘরে থাকতে পারবো না। সেতুতে শীতল কণ্ঠে কথাগুলো বলল, যার ফলে মুহিবের গায়ে রক্ত ঠান্ডা হয়ে এলো। সেতুতে বলে ওঠে, আমি তোমাকে ডিভোর্স দেবো। কথাটা বলা মাত্র মুহিব তার গালে সজোরে চড় বসালো। সঙ্গে সঙ্গে সেতুতে ছিটকে পড়ে গেল এবং রেলিংয়ে তার ঠোঁটের কোণে লেগে ঠোঁট কেটে রক্ত বেরোলো। সে ঘৃণা ভরা চোখে মুহিবকে দেখতে লাগলো।